চান এবং কি করতে চান আন্দোলনটিকে নিয়ে? অনিমেষরা আসলে দেখুন, অতীতে আমরা 2014 সালে তার আগে আমরা যে আন্দোলনগুলো করছি, হলের দাবিতে যে আন্দোলনগুলো করছি, তো সেই আন্দোলনগুলো আসলে আশ্বাসের যে চোরাবালি, বিশ্বাস, আপনার হচ্ছে ধোঁকাবাজি, তার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। শিক্ষার্থীরা আজ পর্যন্ত হলের মুখ দেখেনি। তো সেই জায়গা থেকে আমরা বলছি, আমরা আসলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রের মানে সর্বোচ্চ অভিভাবক, আমরা তার কাছে আবেদন জানাই, তার কাছে ঘোষণা চাই। আমরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তার যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের ক্ষেত্রে, সেই ভূমিকা আমরা আস্থা রাখতে পারছি না। তো সেইটা থেকে আমরা আমাদের যে আন্দোলন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা না আসা পর্যন্ত আমাদের যে যে ঘোষিত কর্মসূচিগুলো আছে, আমরা ইতিপূর্বেও আমরা পালন করে এসেছি, আমরা সামনের দিনেও আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা পালন করে যাব ঘোষণা না আসা পর্যন্ত। আমরা আবার বলছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তার উপর আমরা আস্থা রাখতে পারছি না। তাদের যে ভূমিকা, তারা ইতিপূর্বেও কেন অনিমেষে আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? আমরা আমরা আস্থা রাখতে পারছি না এই কারণেই, তারা, আমি এর আগেও বললাম যে আসলে তারা যে আশ্বাস দিয়ে আমাদের যে ভুলিয়ে রাখতে চাইছে, আমাদের যে 21,000 শিক্ষার্থী, তাদেরকে ভুলিয়ে রাখতে চাইছে। আপনি যদি দেখেন যে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় দিবস যখন আসে, তখন নতুন ভবনের যে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, সেটার পাশে নতুন করে রংচঙের টিন লাগানো হয়, উপরে শেড দেওয়া হয়। এগুলো করেই আসলে আমাদের যে শিক্ষার্থী, তাদের যে আই ওয়াশ, সেই আই ওয়াশটা করার চেষ্টা করা হয় আর কি। আমার মনে হয় যে অনিমেষ রায়, আপনি একটু যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে একটু স্যারকে একটু শুনতে হচ্ছে। স্যার, এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলবেন কিনা, যে আসলে ছাত্ররা আশা করে আসছেন কিন্তু অবশ্যই এখানে এই অনিমেষ রায়ের তথ্যগত বিরাট ঘাটতি আছে। প্রথমত হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের যদি ছাত্র হয়ে থাকে, তার অবশ্যই নিয়মিত দেখা উচিত যে পাশে এখান থেকে যে হলের কাজ চলছে সেটা দেখা যায়। সে এটা দেখে নাই। আর আরেকটা কথা সে বিভ্রান্তিকর বলছে যে কিনাক বলা হয় উদ্যমুখী সম্প্রসারণ 7তলা বিল্ডিং এর এই মাসে 10 তলায় ছাদ হচ্ছে, ছাদের কাজ চলতেছে, অর্থাৎ 8, 9, 10 তলায় কাজ চলছে। সে এটা না দেখে থাকলে মানে হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ে যায় না, অথবা সে এখন এটা মিথ্যা কথা বলছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ। অনিমেষ, আপনি কি আর কিছু বলবেন? আপনাদের কিছু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছাত্রী হলের কাজ নির্মাণের যে কথাটা বলা হচ্ছে, আপনি যদি যান সেখানে খুব ভালোভাবেই দেখতে পারবেন, আপনি সরজমিন দেখতে পারেন। সেখানে ছাত্রী হলের যে বেসমেন্টের কাজ তিনি বলছেন, মানে এর আগেও তিনি বলছেন যে এই কাজটা করতে 26 মাস সময় লাগবে। তো ইতিপূর্বেই আমরা দেখছি যে এটা আসলে 2013 সালের অক্টোবর মাস থেকে শুরু করে আজকে 2016 সালের এই যে আগস্ট মাস, সেই আগস্ট মাস আপনি কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না? সেটি হয়নি। এই তথ্যটি বিভ্রান্তিকর। আসলে হলের মানে নির্মাণ কাজ শুরু হয় 2015 সালের অক্টোবরে। এই তথ্যটি বিভ্রান্ত। 2 বছর সে এখানে একটা জটিলতা লাগাচ্ছে। অধ্যাপক মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।